ঢাকা শহরে যেটা হয়েছে এটা ঠিক বন্যা না, আমরা বন্যার খবর দিয়েছি, এটা আসলে জলাবদ্ধতা আমরা এভাবে বলবো। হ্যাঁ, এবং এটা মারাত্মক ক্রাইসিস তৈরি করে, যেহেতু এখানে প্রচুর মানুষ একসাথে থাকে। কয়েক ঘন্টা জলাবদ্ধতা আমাদের অনেক ক্রাইসিস তৈরি করে। পদক্ষেপ তো আসলে নেওয়া হয়েছে, নেওয়া হয়। আমরা মাত্র এই সরকার দায়িত্বে আসলো, আমরা চিটগাং শহরের ক্ষেত্রে দেখেছি প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছিল, কিন্তু খুব সিগনিফিক্যান্ট উন্নতি সেই অর্থে হয়ে ওঠেনি। আমাদের তথাকথিত উন্নয়নগুলো নানান প্রকল্প নেওয়া হয়েছে, একটা হচ্ছে অপরিকল্পিত ভাবে নেওয়া হয়েছে, এক হচ্ছে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে তার খুবই ছোট একটা ভগ্নাংশ আসলে এফেক্টিভ হয়েছে। সো নানান সংকট আছে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। এইচএসসি পরীক্ষা নিয়ে আমি যতদূর জানি শিক্ষা মন্ত্রণালয় তাদের বক্তব্য আলাদাভাবে জানাবেন, কিন্তু আমি একটা কথা একটু জানিয়ে রাখতে চাই, এটা তাদের সাথে কিছু আলোচনার ক্ষেত্রে আমি ইনফর্মালি কিছু তথ্য পেয়েছি, এটা সরকারিভাবে বলতে যাচ্ছি না, সরকারিভাবে তারা জানাবেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এই ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে খুব সিভিয়ার বন্যা আছে, ওই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যখন তারা সিদ্ধান্ত নিতে গেছেন এইচএসসি পরীক্ষা নিয়ে, তখন যে পার্সেন্টেজ অফ সেন্টার্সের সমস্যা দেখা গেছে, এই পার্সেন্টেজটা কিন্তু আসলে খুব বড় না। আমাদের কি হয়, আবারও বলছি, এটা আমি একদম কনভারসেশন করছি, আমি তো এই পরিচয়ের বাইরের একজন ব্যক্তিও। কিছু কিছু জায়গায় যে সংকট হয়েছে, এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয়ে গেছে। আমি বলছি না কোনো শিক্ষার্থীর কষ্ট হওয়াকে আমরা সমর্থন করছি, কোনোভাবেই না, কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আমাদের মনে হয়েছে সংখ্যাটা হয়তো অনেক বেশি। আমি নিজেই এই খোঁজটা নিতে গিয়ে জানলাম আমাদের এই ধরনের সংকটে পড়া কেন্দ্রের সংখ্যা, যেখানে পরীক্ষা চলেছে, আবারও বলছি, যেখানে সংকট অনেক বেশি, সেখানে পরীক্ষা তো বাতিল করা হয়েছে চিটাগংয়ে, কিন্তু যেখানে এই হয়েছে এই পার্সেন্টেজটা খুব ছোট, মানে আমাদের টোটাল যে পরিমাণ পরীক্ষার্থী, যে সংখ্যার কেন্দ্র, সেই তুলনায় ছোট। তবে এই সিদ্ধান্ত হয়েছে, খুব দৃঢ়ভাবে মনিটরিং করা হবে, পূর্বাভাস, এবং সেটার উপরে ভিত্তি করে যদি এই ধরনের সংকটের পরিস্থিতি দেখা যায়, পরীক্ষা আবার স্থগিত করা হবে।